মা বোনেরা দুনিয়াতে আমরা যেমন বেশি পাইলে খুশি, আমার আপনার রাসূল 50 ওয়াক্ত নামাজে পেয়ে খুশি। জোরে কোন। এইবার মেরাজ শেষ করে গো মা যখন নবী দুনিয়ার তাসনিবে আসবে, ইতিমধ্যেই চলে আসতেছেন চতুর্থ আসমানে। ঈসা নবী আছে গো মা, ডাক দিয়ে বলে আল্লাহর নবী, উম্মতের জন্য আমার আল্লাহ কি দান করে দিলাম। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ও মুসরিম, আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করেছে। এইবার মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহর নবী, আপনার উম্মত অতি দুর্বল, তারা খুব দুর্বল, 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে? আপনি আল্লাহর কাছে যান, কমাইয়ে নিয়ে আসেন। জোরে কোন। কমাইতে কমাইতে গোমা 5 ওয়াক্ত নামাজের পুরে এনে দিয়েছেন। এইবার 5 ওয়াক্ত নামাজ রীতিমতো যদি আদায় করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যাও বন্ধু যাও, কথা দিয়ে দিলাম তোমার গুনাহগার উম্মত যদি রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি 5-এর পিঠে শূন্য দিয়া 50 ওয়াক্ত নামাজের নেকি নেখে নিব। জোরে কোন। আরো একবার জোরে বলি। আহারে দরদি মা বোনেরা, চুলটা ঢাকা লাগবে, একটু খেয়াল করে শুনুন। ও দরদি মা বোনেরা, আজকের দিনে দরুদ বেশি দেওয়া লাগবে। কি বেশি দেওয়া লাগবে? দরুদের এত ফজিলত মা বোনেরা, আল্লাহর বুজুর্গ বান্দা রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাইতে লাগি গরুস্থানে মেলা কবর গোমা, মেলা কবর। আগে যে কত কবর আছিল, তার উপরে আবার কবর হয়ে গেছে। আল্লাহর বান্দা বুজুর্গ বান্দা যায় আর দরুদ তেলাওয়াত করেছে, গরুস্থান থেকে দোয়া শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন আমার দোয়াটা তুমি কবুল করে নাও, কবরবাসীদের কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দাও। ও দরদি মা বোনেরা, আল্লাহর কি মহিমা গো মা, 70,000 মানুষ ওই গরুস্থানে ছিল। আমার আল্লাহ দুয়াটা কবুল করে সবার কবর রিয়াজুলে জান্নাত বানিয়ে দিল। আজকে সেই দিন গো মা, এই দিন সবার ভাগ্যে জুটে না। এই শুক্রবারের দিনটা এত কঠিন ছিল গো মা বোনেরা, এসব বর্ণনা করতে গেলে আমার গাটা সেরে যাবে, সহ্য করতে পারিনি। আহারে দরদি মা বোনেরা, এই দিনটা এত কঠিন ছিল, দুনিয়ার মানুষ বাঁচতে পারতো না গো মা। এই দিনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ছুটি রেখে দিয়েছেন। এই দিনে সবার জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। জুম্মার নামাজে যাও, জুম্মার নামাজ আদায় করো। জুম্মার নামাজে এত ফজিলত আমার আল্লাহ তোমাকে আমাকে দান করে দিবে গো মা। এই নামাজে কাজা করা যাবে না। এই নামাজে যারা কাজা করবে তারে ভাগ মতো হত ভাগা ব্যক্তি আর পৃথিবীতে নাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা অন্ধকারই কবরখানা বানাইছো আল্লাহ জেলখানা। ওই জেলেতে থাকব গো আমি, ওই জেলেতে থাকব গো আমি, যাবিন কেউ আমার ধরিবে না। লা ইলাহা চলে আসি মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
যার দিলেতে ফজরের নামাজ, যার দিলেতে ফজরের নামাজ, তার দিলেতে যাবিন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই কবরে খানা, সারা জীবনের ওই জেলখানা, ওই জেলেতে থাকব আমি, ওই জেলেতে থাকব আমি, যাবিন কে হই আমার ধরিবে না লা ইলাহা। কেউ যাবে যাবিন ধরতে? যার দিলেতে ফজরের নামাজ, যার দিলেতে ফজরের নামাজ, তার দিলেতে যাবিন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা মুখস্থ হয়ে যাবে, জোর জোর কোন। যাম অন্ধকারই কবরে খানা, সারা জীবনের ওই জেলখানা, ওই জেলেতে থাকব আমি, ওই জেলেতে থাকব আমি, মা জান দেখতে আমায় যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলেতে জোহরের নামাজ, যার দিলেতে জোহরের নামাজ, তার দিলেতে যাবিন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই কবরে খানা, সারা জীবনের ওই জেলখানা, ওই জেলেতে থাকব আমি, ওই জেলেতে থাকব আমি, স্বামী যাবিন আমার ধরিবে না লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলেতে আসরের নামাজ, যার দিলেতে আসরের নামাজ, তার দিলেতে যাবিন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই কবরে খানা, সারা জীবনের ওই জেলখানা, ওই জেলেতে থাকব আমি, ওই জেলেতে থাকব আমি, বেটা বিটি যাবিন ধরিবে না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলেতে মাগরিবের নামাজ, যার দিলেতে মাগরিবের নামাজ, তার দিলেতে যাবিন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই কবরে খানা, সারা জীবনের ওই জেলখানা, ওই জেলেতে থাকব আমি, ওই জেলেতে থাকব আমি, যাবিন কে হই আমার ধরিবে না লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যার দিলেতে ঈশার গুনামাজ, যার দিলেতে ঈশার গুনামাজ, তার দিলেতে যাবিন হয় লা ইলাহা ইল্লাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ তালিমে আসছি ভাই। হ্যাঁ শুরু হয়েছে। হ্যাঁ শুরু হয়েছে। হ্যাঁ বাড়িতে আইছি ভাই। আলহামদুলিল্লাহ একটু কমেছে ভাই, জ্বর একটু কমেছে ভাই, তারপরেও আবার আসছে ছুটছে আসছে এরকম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসেন। কোথায় কোথায় যাবে? কত দূর? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে এরকম হচ্ছে, ব্যাপার বুঝি নাই, সবাই খালি উঠছে আর বসছে আর চলে যাচ্ছে, এরকম করছে কেন? নিরুস্তালে বসতে পারছে না। উনি না, উনি তো এখান থেকে ওখানে যাচ্ছে, কতজনে তো খালি যাচ্ছে আর আসছে। এদিকে ঘুরে বসেন, আপনারা পশ্চিমে ঘুরে বসেন, তাহলে বসে আরাম পাবেন। হিলানা দেওয়ার চেষ্টা ছেড়ে দেন, একটু ঘুরে বসেন তাহলে আরো যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটাই বলতে চাই গো মা, দেখেন ৭০,০০০ কবরবাসীর কবরের আযাব যদি এই দরুদের ওসিলাই বন্ধ হয়, তাহলে বলেন তো মা বোনেরা, ওই দরুদ আমাদের পড়া জায়েজ কি না জায়েজ? পড়ার দরকার আছে না নাই? মা বোনেরা, কবর দেখলেই বলবেন, বাড়িতে বুঝি বলা লাগবে না? বাড়িতেই বুঝি বলবেন, কবরের কাছে বুঝি বলা লাগবে না? মা বোনেরা, কবর দেখে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও কবরবাসী, তোমাদের প্রতি সালাম। আমি তোমাদের প্রতি সালাম দিতেছি। আল্লাহ তোমাদের পুরে শান্তি বর্ষিত করুক। আল্লাহ তোমরা থাকো, আমরাও আসতেছি। ও দরদি মা বোনেরা, এ কথাটা বলেন আর নাই বলেন। মা বোনেরা, কবর দেখলেই দরুদ ছেড়ে দিবেন। যখন দরুদ ছেড়ে দিবেন, মাগো কবরবাসী এতিম, অসহায় অসহায় এতিম হয়ে তারা কবরে চলে যায়, তারা কখনো কোনো কিছু যায় না। মা বোনেরা, যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটে গো দরদিরা, যখন রাস্তা দিয়ে হাঁটে, কবরবাসী টের পাই, জানতে পাই, ডাক দিয়ে বলে, ও জীবিত মানুষ, আমিও তো তোমার মতো স্বাধীনতা নিয়ে ঘুরতাম, আজকে এতিম হয়ে মাটির নিচে কবরে পড়ে আসি। খালি মুখে ঘুরে যাও না, আমার একটু দোয়া করে যাও, আমার কবরস্থানে একটু দোয়া করো। খালি মুখে যাও না রে, যাও না, একটু দোয়া করে যাও। দুয়ার বদলে আমার আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবে। দরদি মা বোনেরা, আজকের এই দিনে গো মা, গোরস্থান দেখলেই তোমাদের দোয়া করা লাগবে। আজকের এই দিনে গো মা, দরুদ বেশি বেশি পড়া লাগবে। আজকের এই দিনে গো মা, তোমাদের কোরআন তেলাওয়াত করা লাগবে। আজকের এই দিনেই গো মা, আসরের নামাজের পরে কিয়ামত শুরু হবে। কি শুরু হবে? কিয়ামত শুরু হবে। ও দরদ মা বোনেরা, সেই মাসটাও হবে গো দরদিরা মহরমের 10 তারিখে। কয় তারিখে? মহরমের 10 তারিখে।
যেমন ফিরাউন কাফের নীল দরিয়ায় ডুবে মরেছে মুহররমের 10 তারিখে। মা বোনেরা, নূহ আলাইহিস সালামের ঝড় তুফান এসেছিল এই মুহররমের 10 তারিখে। মা বোনেরা, তোমার আমার রাসূল দুনিয়াতে এসেছেন মুহররমের 10 তারিখে। মা বোনেরা, দিনটা খুব সুন্দর, খুব সুন্দর। আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করবেন, একটু খেয়াল করে শুনুন। এই যে কবর গো মা, কবরে এত আযাব চলেছে গো দরদিরা। এইবার তোমার আমার রাসূল কবরের পাশে দিয়া যাইতেছিল, কি করতেছিল? কবরের পাশে যাইতেছিল, এত আযাব চলেছে। নবী আমার মুনাজাত দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আহারে সোনারে চান মনিরাম, এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দোস্ত হাবিব, আজকে তোমার মুনাজাত কবুল করতে পারছি না। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূলের মুনাজাত যদি কবুল না হয়, পৃথিবীর কার মুনাজাত কবুল হবে? বলেন, কার মুনাজাত কবুল হবে? আহারে সোনারে চান মনিরা, আমার আল্লাহ আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে, ও হুজুর, আল্লাহ দরদি, আমি নবীর হাত যদি কবুল না হয়, তাহলে কার হাতে খানা কবুল হবে? আল্লাহ তুমি আমি নবীকে কয়া দাও, জোরে কোন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই যে জনম দুঃখিনী মা, আপনারা অবহেলা করেন। আজকে দুনিয়াতে মা বোনেরা, মায়ের আদর নাই, বাবার কদর নাই, তারা বঞ্চিত আদর থেকে, সুহাগ থেকে। কেন, কি জন্য? ওদারদি মা বোনেরা, দিলটা নরম করে দিবেন। এইবার জনম দুঃখিনী মা যদি মাপ করে মাপ হবে, যদি মাপ না করে আর কোনোদিন মাপ হবে না। আমার কাছে অপরাধ করেছেন, উনার কাছে যায় মাপ চাইলে মাপ হবে। আমার কাছে অপরাধ করেছেন, উনার কাছে মাপ চাইলে মাপ হবে। মা বোনেরা, যার কাছে অপরাধ করেছো তার কাছে যায় মাপ লেওয়া লাগবে, তবেই কার কার মাপ হবে। নইলে সারা জনম যদি বলো মাপ দাও, মাপ দাও, আমার আল্লাহ মাপ দিতে পারে নাকি? সুন্দর করে দিলটা নরম করে দিন। ও দরদে মা বোনেরা, জনম দুঃখিনী মায়ের কাছে গিয়েছে দরদি নবী। কোন নবী? দরদি নবী গো মা। এইবার যায় বলেছে, বুড়ি মা, ওইখানে কবরে খুব আযাব। মা ডাক দিয়ে বলে, ওটাই আমার বেটার কবর, আমার আল্লাহ আরো বেশি শাস্তি দিয়ে দি, কারো আযাব বেশি করে দি। নাউজুবিল্লাহ। ওদারদি মা বোনেরা, নবী এত রকম বুঝাই, তারপর বুঝলাই না মায়ের মনে এতই কষ্ট আঘাত দিয়েছেন। এবার মা দুকুনি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ও নবীজি, যখন ওই বেটা আমার গর্ভে ছিল, 6 মাস বয়সে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কই মাস পরে আমার ওই বেটা দুনিয়ার তাসনিবে নিল, দুনিয়াতে আসলো। আমার বেটার বয়স যখন 6 মাস হয়, আল্লাহর নবী, আমার বেটা মরে যেতে লাগে। ডাক্তার কবিরাজ দেখায়, আমার বেটা সুস্থ হয় না, আমার বেটা সুস্থ হয় না। আল্লাহর নবী গো, এই বেটাকে নিয়ে আমি আজকের দিন, কোন দিন? শুক্রবারের দিন। আল্লাহর নবী গো, আমি মসজিদে যাম, এক কবিরাজের কাছে যাই। কবিরাজে কোনো রোগ পাই না, আমার বেটাকে ঘুরাইয়ে দেয়। আমি বাড়ির দিকে রওনা করি। আসিতে আসিতে দেখি মুসল্লিরা সবাই মসজিদে ঢুকে গেছে নামাজের জন্য। কিসের জন্য? সবাই ঢুকে গেছে নামাজের জন্য। আল্লাহর নবী আমার বেটাকে
উত্তরে শীতিনি করে আমি শুয়াইয়ে দিলাম। মুসল্লিরে জুতিগুলি খুঁটি 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 আমার বুকে জড়িয়ে ধরলাম, আর আল্লাহর কাছে ডাকি দিলাম, মাবুদ, ও মাবুদ, মাবুদ, আমার কাঞ্চা চুলে স্বামী কেড়ে নিয়েছো, এবার যদি বেটাটাকে কেড়ে নাও আমার ভরা যৌবন আমি কি দিয়া কাটাইব? রব্বুল আলামিন আমার বেটাকে আমার বুকে ফিরিয়ে দাও। ও আল্লাহর নবী, আমার বেটা সুস্থ হয়ে যায়। আমার বেটা বড় কষ্ট করে আমি বড় করেছি। আমার বেটা যখন বিবাহ করে আমার বেটা বইয়ের কথাই মর্যাদা দেয়, আমার কোনো কথাই শুনে না। আমার কথার মর্যাদা বেটা আর দেয় না। আল্লাহর নবী তুমি শুনো, আমি পাটি বোনাই, কি করি পাটি বোনাই গো মা, রাত 10টা 11টা বেজে যায়, চোখে ঘুম চলে আসে, আমি ধপ করে পড়াতে লাগি, আবার উঠি পাটি বোনাই। আল্লাহর নবী আমি ডাক দিয়া বলি, বাবা ঘুম তুমি আইলা, চলো বাবা তোমাকে নিয়ে যায় শুই। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, নবীজি একদিন 2 দিন 3 দিনের বেলায় আমার বেটার বইয়ের কানে চলে যায়। বেটার বউ ডাক দিয়ে বলে, তোমার মা কি করে, তুমি কি খোঁজে রাখো? তোমার মা কি পুষিতে চাই। আহারে দরদি মা বোনেরাম, এইবার তোমার মা কাকে নিয়ে যেন সই। বেটা মাগরিবের আগেই মা গো গাছে উঠে বসে গেছে, মা পাটি বোনাইতেছে, বোনাইতে বোনাইতে মায়ের চোখের ঘুম চলে এসেছে। এইবার ডাক দিয়ে বলে, বাবা ঘুম আইলা, চলো বাবা তোমাকে লিয়া যায় শুই। বেটা কি শুনতে পাবে কি পাবে না? বেটা শুনতে পালো গো মা। এইবার মা ঘরে যায় সই, ঘরে যায় শুয়ে পড়েছে গো মা। এদিকে বেটা নেমে যায় বলে, ওই বউ তুই কি বলিস? আমার মা আমি যখন 6 মাসের গর্ভে, আমার আব্বা মারা গিয়েছে রে বিবি, ওরে বিবি, আর আজ তুই কি বলতেছিস? আমার মা তো বলল, বাবা ঘুম আইলা, চলো বাবা তোমাকে নিয়ে যায় শুই। মা বোনেরা, বউ ফুলে এতখানি, বউ ফুলে এতখানি। এবারে সকাল বেলা বউ মায়ের বাড়ি গুসা হয়ে চলে যায়। কাম থেকে চলে আসে গো মা, এসে ডাক দিয়ে বলে, মা মা ও মা, আমার বিউটি কই, আমার বিউটি কই নাতে? বেটা রে হে, তোমার বউ বাপে বাড়ি গেল, কিসের জন্য গেল, কি কারণে গেল আমি তো জানি না। বেটা চলে গিয়েছে, যায়া বলে, ওরে বউ রে বিউটি, বিউটি রে তুই কেন চলে এসেছিস? নাতে পথের কাটা পায়ের কাটা দূর না করলে তোমার বাড়ি যাব না, তোমার ভাত আর খাবো না, পায়ের কাটাকে দূর করা লাগবে। আপনারা বলেন তো পায়ের কাটাকে? সাউরি সাউরি। ও দরদি মা বোনেরা লক্ষ্য করবেন। এবারে কি হলো গো মা, বলেছে বাড়িতে চল ব্যবস্থা করা হবে। বাড়িতে এসে গো মা শাউরির সাথে গন্ডগোল, বেটা দৌড়ে যায় মায়ের স্তন বরাবর লাথি দিয়ে দিল। মাসি তো হয়ে জমিনে পড়ে যায়, ডাক দিয়ে বলছে, ওরে বেটা যেই স্তন তোকে 1 মাস নয় 2 মাস নয় 2.5 মাস তোকে পান করাইছি রে বাবা। ওরে বাবা আমার স্তনে তুই লাথি মেরে দিলি, বাবা রে তুই সুখেই থাক। মা বোনেরা বলার পরে আবার তল প্যাড জাতি লাথি মেরে দিলেন। মায়া কবি তোরের মতো ছেড়াইয়া ছেড়াই কান্দে, আর ওরে বলে, ওরে বেটা রে, ও বেটা তোকে 1 মাস নয় 2 মাস নয় 10 মাস 10 দিন এই পেটে ঠাই দিয়েছিলাম, আজকে তুই লাথি মারলি এই পেটে।
মা বোনেরা কানতে কানতে ঘরে দুয়ার দিয়ে দেয় 3 দিন ঘরে খুলে নাই। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তোর কারণে মাকে মারলাম, মা তো আমার দরজা খুলে না, না তো ভয় পাও কেন, বাজার থেকে কমলা কিনে আনো, মায়ের কাছে মাপ চাও, মা তোমাকে মাপ করে দিবে। ডাইনি দেখেন কত বড়। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, এবার দরজায় যায় ডাক দেয় মা, মা গো মা আমি তোমাকে মেরে ভুল করেছি, অন্যায় করেছি, মা গো দরজাটা খুলে দাও। এবার দরজাটা খুলে দিয়েছে, মায়ের মুখে একটা কুয়া তুলে দিয়েছে। মা কুয়াটা খায় আর বলে, বেটারে তোমার ভুল বুঝতে পেরেছ, ও বেটা আমার মনে আর কোনো দুঃখ নাই, আমি তোমাকে সব মাপ করে দিয়েছি। মায়ের মতো কুকুর জাত আছে নাকি পৃথিবীর বুকে? মা গো আজ তো এই মাকে ভাত দিনা কাপড় দিনা গো দরদিরা, আমরা এখনো বুঝি না যে মা কি জিনিস। যখন কবরে চলে যাবে তখন বুঝবো যে মা কেমন জিনিস। আহারে দরদি মা ও বোনেরা লক্ষ্য করবেন, এইবার মা বোনেরা 2 দিন 3 দিন পরে শাশুড়ি আর শ্বশুর আসে। মা বোনেরা খুরমা তুলপুলুয়া তৈরি করে। শাশুড়ি বলে, বাবা আর দিও না, আর দিও না। আর জামাই বলে, মা আরো খান, আরো খান। ওখানে জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বাবারে যখন তোমার কেউ ছিল না সেখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়ে গেছি আমি। ওদের মা বোনেরা মায়ের 3 দিন খাওয়া নাই দাওয়া নাই। এইবার ডাক দিয়ে বলে, মা মা গো চলো যাই, বিলে যাইতে হবে মা, বড় ধানের বোঝাই আমি তুলতে পারছি না। মা ডাক দিয়ে বলে, বড় বেটা, বেটারে আমার 3 দিন খাওয়া নাই, আমি 3 দিন খাড়া হইতে পারি না। ওরে বাবা আমার খোঁজ খবর নাও নাই, আমি হারাতে পারি না, আমি যাইতে পারবো না। বেটা বারবার রিকোয়েস্ট করে, না মা তোমাকে যাইতেই হবে, চলো। আল্লাহর নবী আমি সত্যি গেলাম, যায় দেখছি সত্যি সত্যি বড় ধানের বোঝা। আমি ধরি বিসমিল্লাহির রহমানির রহিম, ধানের বোঝা চেতাইতে পারি না, মাথার উপরে উঠাইতে পারি না। আবার ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, ধানের বোঝা উঠাইতে পারি না। আবার ধরি বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝা ছাড়তেই পারছি না। ওদের মা বোনেরা ডাক দিয়ে বলেছে, ও বেটারে আমি ধানের বোঝা তুলতে পারছি না রে বাবা। বেটা রে ও বেটা কাউকে ডাকি ধানের বোঝা উঠাইয়ে নাও। এবার বলেছে, মা তুমি ধরো ধানের বোঝাই উঠে যাবে। আল্লাহর নবী আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধানের গায়ে বোঝাতে হাত দিয়েছি। আমি লক্ষ্য করে দেখি আমি ধানের বোঝা ঠিকই ধরি, আমার নিষ্ঠুর বেটা ধানের বোঝা ধরে না। আল্লাহর নবী আমি যখন রাগ করি উঠি আসিতে লাগি, ও নবীজি আমার বেটার হাতে কাশি ছিল, কাশি দিয়া কোপ দিয়েছে, আমার কেনির হারখানা ছুটে বাড়া গেছে। আমি ডাক দিতেছি, মাবুদ ও মাবুদ তুমি কোন জায়গায় আছো, তুমি কোথায় আছো? আমার আল্লাহ ডাকাটা কবুল করে। আল্লাহর নবী টানার ব্যথাই যন্ত্রণায় চিলপাড়ে শব্দ করি মহান আল্লাহকে ডাকি। আমার বেটা ডাকে দেয়, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বোনেরা আমি যখন ফিরে তাকাই দেখি আমার বেটার হাঁটু পর্যন্ত মাটিতে গ্লাস করে নিয়েছে। কে ডাক দিয়েছে? ডাকটা কে দিয়েছে? মা দিয়েছে। কবুল করেছে কে? মা গো, মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া বড় দোয়া। মায়ের দোয়াটা একটু নিও, মায়ের দোয়া একটু নিও। মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করে শোনো গো মা, আল্লাহর নবী
আমার বেটা ওইখানে ইন্তিকাল করে, আমার বেটার কবর ওইখানে দেওয়া হয়ে গেছে। আমার আল্লাহ আরো বেশি করে আযাব দিয়ে দিক, আমার কেনি তো এখনো ভালো হয় নাই। বোনেরা, মাকে কবরস্থানে নিয়ে গেলেন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহর কাছে মুনাজাত দেয়, মাবুদ, ও মাবুদ, মাবুদ গো, তুমি দরজাটা কবরের মাটিগুলা সরাইয়ে দাও। তোমার মা জননী কবরের আযাবগুলা দেখে নি। বলা মাত্র ওই চড়াত করে ফেটে গোমা কবরের মাটি ধুয়ে আলাদা হয়ে যায়, আর মাথায় আকড়ি বাঁধায়, এক টানে পায়ের পাতা পর্যন্ত নিয়ে যায়। জাহান্নামের আগুন ধরাইয়ে দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চিলপট শব্দ দিয়ে বলে, মা আমাকে বাঁচাও। বেটারা দেখে গো মা, মা জননী আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আজকে গলা এরকম হচ্ছে, বুঝতে পারছি। ওই যে ভিতরে চৌকির পুরে জায়গা আছে, ওই পাদি জায়গা দিলে তো ভিতরে বসবে। তুমি কি করছো? মানুষ আসতে ভিতরে জায়গা আছে, বালিশগুলো হেঁটায় দাও, দিয়ে ওইগুলা জায়গা দাও, মানুষ বসুক। পানি না হলে নিচে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসারে সংসারে কইরা ভাবে গো, করলি না বন্দিগি। সংসারে সংসারে কইরা ভাবে গো, করলি না বন্দিগি। কি হবে কি জবাব দিবা গো অন্ধকার কবরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, বাদলি বাড়ি ঘর। কোন দিনে জানি আজরাইল আইসা গো, নিয়ে যাবে সবই হবে তোমার পর। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সন্তানেরই মায়ায় পড়া গো, করলি না বন্দিগি। কি জবাব দিবা তোমরা গো অন্ধকার কবরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পুকুর বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাদলি বাঁশের ঘর। বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাদলি বাঁশের ঘর। ভাই নাই তার বান্ধব নাই রে, কে নিবে তোমার খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কুমারী রে হাড়ি পাতিল গো, ভাঙ্গা গেলে নেই না জুড়া। এত সুন্দর সোনার দেহ রে, কেমনে দিবি পারা। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসে যাচ্ছে? গুনাই গুনাই যাচ্ছে কিনা? আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। মায়ের যখন জ্ঞান চলে আসে গো দরদি রাম, এইবার মা জননী রাসূলের হাত ধরে ডাক দিয়ে বলে, নবীজি, ও নবী, আমার অন্তর থেকে বেটাকে ক্ষমা করে দিলাম। আপনি দোয়া করেন আমার বেটার কবরে আযাব যেন আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন
ও দরদি মা বোনেরা, এটাই বলতে চাইতেছি, মা বোনের গো, আমরা গুনাহগার বান্দা, গুনাহ করতেই পারি গো মা। যার কারণে গুনাহ মাপ চাইতে হবে, যার কাছে অপরাধী তার কাছে মাপ চাইতে হবে, তবেই আমার আল্লাহ মাপ করে দিবে। জোরে কোন আহারে দরদি মা বোনেরা, যেই দিনটা চলে যায় ওই দিন তুমি ফিরে পাবে কিনা দো ভরসা। যেই মাসটা চলে যায় ওই মাসটা তুমি ফিরে পাবে কিনা দো ভরসা। মাগো, যেই ঈদটা চলে যাবে ওই ঈদ আসতে আসতে তুমি পাবা কিনা ঠিক নাই। মা বোনের গো, এই হাতে টাকা আসে, এই হাতে দিয়ে টাকা চলে যায়, তুমি তো টেরি পাও না গো মা। নাকি কোন পার দিয়া আসবে আর কোন পার দিয়া চলে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা টের পাবে না। টের পাবে যখন আমরা কবরে চলে যাব, যখন কবরের যাত্রী হব, তখনই আমরা টের পেয়ে যাব। দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরদি নবী গো, মায়ার নবী, মা বোনেরা একটু দিলটা নরম করে দিন। দরদি নবী, মায়ার নবী, ও মা বোনেরা, রাস্তা দিয়া যায়, কি দিয়া যায়, রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে গো মা, একটা হরিণ গাছের তলাই বান্দা ছিল। কি ছিল গো মা? গাছের তলায় হরিণ জাল দিয়া বান্দা ছিল। রাস্তা দিয়া নবী আসে, হরিণের কথা তোমার আমার রাসূল বুঝে, আর আমার তোমার কথা বুঝি দরদি নবী বুঝে না। ডাকার মতো ডাক দিয়া দেখো, দরদি নবী ডাকে জবাব দিয়ে দিবে কি দিবে না। সুন্দর করে মনোযোগ দিন ও দরদি মা বোনেরা। এইবার হরিণ ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, ও নবীজি, আমার মাত্র প্রসব বেদনা করেছি, ফজরের নামাজের টাইমে আমার বাচ্চারা, আমি শিকারীর হাতে ধরা পড়ে গেছি। শিকারী আমাকে জাল পেতে বাবলা কাটা জঙ্গলার ভিতরে লাঠি দিয়া বাড়াইতো। আল্লাহর নবী, জীবনের ভয়ে পালাইতাম, এই যে জালে আমি আটকিয়ে গিয়েছি, এই জালটা নিয়ে শিকারী গাছের সাথে পেঁচ দিয়া বেঁধে দিয়েছে। আল্লাহর নবী, আমাকে যদি ছুটাইয়ে দেন, আমি দৌড়ে যায়া বাচ্চারে দুধ দিয়া আবার আপনার কাছে হাজির হয়ে যাব। আপনি দিবেন নাকি? আল্লাহর নবী, আপনি কি দিবেন? দরদি নবী সবার ব্যথা বুঝেন, খালি মানুষের বুঝে, সবার ব্যথা বুঝে গো মা। হরিণকে ছেড়ে দিয়েছে দিনের নবী জালখানা হাতে করে, মা বোনেরা জাবিন হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ পর এইবার শিকারী চলে এসেছে, ডাক দিয়ে বলে, আমার হরিণ কেন ছেড়ে দিলেন? আমার হরিণ কেন ছেড়ে দিলেন? এইবার নবী আমার ডাক দিয়ে বলে, শিকারী, চিন্তা করিও না, আমার হরিণ কথা দিয়ে গেছে, আমার কাছে চলে আসবে, তুমি সহ্য করো, ধৈর্য ধরো, একটুখানি তুমি খেয়াল করো। মা বোনেরা, এইবার হরিণ বাচ্চারা ডাক দিয়ে দৌড়ে ছড়া পায়ে দৌড়ে চলে যায়। এদিকে রাসূল গাছের গোড়ায়, হরিণ যায় বাচ্চার ডাক দেয়, আইরে বাঁচাই, দুধ খাবি নি খায়ানে, আমি রাসূলের হাতে রশি লাগাইছি। হরিণ চিনে দয়ার নবী, হরিণ চিনে সোনার নবী, আমরা নবী চিনি না। লা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হরিণ চিনে সোনার নবী, হরিণ চিনে দয়ার নবী, মানুষ নবী চিনে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নবীকে চিনলার মা বোন, ওই নবীকে চিনলার মা বোন, জাহান্নামের আগুন হবে হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি হইয়া নবী চিনে, পাখি হইয়া নবী চিনে, উম্মত নবী চিনে না। লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর পথে গেলে রে মা বোন, নবীর পথে গেলে রে মা বোন, জান্নাত হবে তোমার ঠিকানা। লা ইলাহা কালেমা পড়তে ভালো লাগে না আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি হইয়া নবী চিনে, সাপ হইয়া নবী চিনে, উম্মত নবী চিনে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে যদি চিনি গো আমরা, নবীকে যদি চিনি গো আমরা, খুশবু আসবে দেহেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হরিণ হইয়া নবী চিনে, হরিণ হইয়া নবী চিনে, মানুষ নবী চিনে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি চিনি নবী গো আমরা, যদি চিনি নবী গো আমরা, ওই যে সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী এসেছে দুনিয়াতে, নবী এসেছে দুনিয়াতে, ফুল ফুটেছে দুনিয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফুলের সুবাস লেগেছে, ওই ফুলের সুবাস লেগেছে, উম্মত গুনাহগার বান্দারে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সুবাসের গন্ধের মা বোন, ওই সুবাসের গন্ধের মা বোন, গুনাহ যাবে তোমার ঝরিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই গুনাহ মাপ পাইলে রে মা বোন, গুনাহ মাপ পাইলে রে মা বোন, যাবো আমরা জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি হয়ে নবী চিনে, পাথর হয়ে নবী চিনে, নবী মানি না আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বড় কষ্ট করে রে মা বোন, বড় কষ্ট করে রে মা বোন, নামাজ গিয়েছেন রেখে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। শত কাজ করো রে তোমরা, শত কাজ করো রে মা বোন, নামাজে অসলতা করো রে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ বিনে বেহেশতে যাইতে, নামাজ বিনে বেহেশতে যাইতে পারবে না আমার মা বোনেরা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সবুর কর মা বোনেরা, ধৈর্য ধর মা বোনেরা, রমজান চলে যাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দেয়, আল্লাহর বান্দা বান্দিগণ। আরো চলে আসেন, আরো চলে আসেন, ভিতরে চলে আসেন, তাহলে মানুষ বসতে পারবে। আরো চলে আসেন, আহা আরো চলে আসেন, আপনি চলে আসেন, চলে আসেন, চলে আসেন, আরো চলে আসেন, আসেন, চলে আসেন, ভিতরে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
রহমানির রহিম। যেই নবী একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, মাগো ওই নবীর পথে চললে বুঝি জাহান্নামের আগুন হারাম হবে না? হবে কি হবে না? হবে কি হবে না? যারা বলছেন তারে হবে, যারা বলছেন না তারে বুঝি হবে না। হবে কি হবে না? তাহলে কথা এতবার বলা লাগছে মানে আমি বুঝতেছি না। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, এইবার নবীর পথে চললে গো মা, আমরা তো দরদি নবীকে দেখি নাই, আমরা তো দরদি নবীর কাছে যাইতেও পারি নাই। ও আল্লাহর বান্দারা, কেমন করে সোনার মদিনায় যাইব? আমাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই। মা বোনেরা, আমরা মদিনা যাইতে পারি না। মাগো, আমরা যদি ঘরে বসে ইবাদত করি, আমার নবী কি ওই মদিনা থেকে মদিনা বানাইতে পারে না? ও দরদি মা বোনেরা, যেই জায়গায় নামাজ হয়, যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় হাদিস কোরআনের কথা হয়, মাগো আমাদের চোখ দিয়া দরদি নবীকে দেখতে পাই নাই। দরদি নবী গো মা, তোমার আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছেন। দরদি মা বোনেরা, যেখানে জান্নাতের বাগানা বসানো যায়, ওইখানে এক একটা মদিনা হয়ে যায়। জোরে বল। যেই মাদ্রাসা বসানো হয়, ওই মাদ্রাসা একটা মদিনা হয়ে যায়। মাগো, যেই মসজিদে বসানো হয়, ওই মসজিদটা একটা মদিনা হয়ে যায়। যখন 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান হয়, 5 বার সালাত আদায় হয়, মাগো ওই জায়গাটা পবিত্র না অপবিত্র? ওই জায়গাটা পবিত্র। মাগো, আমার রাসূল মদিনার বুকে থাকতে পারে না, ডাক দিয়ে বলে আমার উম্মতেরা আমাকে ডাক দেয়, আমাকে সালাম দেয়, আমাকে ডাকতেছে পবিত্র জায়গা মদিনা মদিনা করে পাগল হয়ে যায়। মাগো, ওই জায়গাগুলি মদিনা হয়ে যায়। আরো একবার। আহারে সোনারে চান মনিরাম, মদিনা কত সুন্দর মা বোনেরা গো, তেমনি তোমার মসজিদটাও তার চায় বেশি সুন্দর। মদিনা যত সুন্দর, মাদ্রাসাও তার চায় আরো সুন্দর। মা বোনেরা, মদিনা যত সুন্দর, জান্নাতের বাগানটা আরো অত সুন্দর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কথায় কষ্ট পাচ্ছেন? আহারে দরদি মা বোনেরা, খেয়াল করবেন, যারা দুনিয়াতে কবরের ভয় করে গো মা, জান্নাতের বাগানকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, মাগো তার কলিজায় শান্তির ফায়সালা দেয়। কে দিয়ে দেয়? শান্তির ফায়সালা দেয়। যতই তোমার রোগ হোক, যতই তুমি না খায়া থাকো, যতই তুমি অসুখে ভোগো, মাগো তারপরও শান্তির ফায়সালা দেয়। এই চুল ঢাকো, চুল ঢাকা লাগবে। চুল এত বারবার ওয়াজ করি, ঘর ঘর ওয়াজ করা, তাই না? ঘর ঘর না তো কি, বাড়ি বাড়ি ওয়াজ করা, তারপরেও মা বোনদের মাথা চুল আজ পর্যন্ত ঢাকাইতে পারলাম না। তাহলে কি ওয়াজ করি আমি? আমি কি ওয়াজ করি আপনাদের মাঝে? বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, আমি ভুলেই গেছি, জুম্মার কথা বলতে বলতে বাদ দিয়ে দিয়েছি, তাই না? মা বোনেরা, জুম্মার দিনে গো মা মহিলাটা নামাজে গিয়েছেন। এইবার মা বোনেরা যখন নামাজ শুরু করে দিয়েছেন, টেবিলের পুরে দুধ রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? টেবিলের পুরে দুধ রেখে দিয়েছেন। বাড়িতে কেউ নাই, কেমন করে বিড়াল তাড়াবে? মাগো, বিড়াল যায় চেকে চেকে করে দুধ খেয়ে নেয়। মহিলাটা নামাজের ভিতরে, কার ভিতরে? নামাজের ভিতরে। মাগো, এইবার নামাজে যদি বলতো, বলেছে কি রব্বিল, মা বোনেরা যাহা রব্বিল বলেছে গো মা, বিলিটা নেজ খাড়া করে দিয়েছে দৌড়। নারীদের মাথারে তো প্রেম শক্তি গো মা। এইবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুটা ভাসুরুল্লাহ। কালেমা কি হয়েছে? বলেন, কালেমা হয়েছে। নামাজটা বুঝি হয়েছে? মা বোনেরা, এইবার
এক সূরা ইখলাসে পড়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস বাড়িওয়ালা নাস। মা বোনেরা গো, স্বামীর নাম এলাই, তার জন্য বললো বাড়িওয়ালা নাস। আপনার কাছে জানতে চাই মা বোনেরা সূরাটা কি হয়েছে, কালেমা কি হয়েছে, এইবার নামাজটা কি হয়েছে? অনুরোধ করে বলবো গো মা, তুমি যখন নামাজে দাঁড়াইবে তুমি মনে করবে রব্বুল আলামিনের সামনে আমি হাজির হয়ে গিয়েছি, আমি যা কিছু করেছি আমার আল্লাহ দেখতেছে। আপনাকে বলা লাগবে মুটা ভাসুরুল্লাহ নয়, আপনাকে বলা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরদি মা বোনেরা, আপনার স্বামী বাড়ি এলো ইলাহি নাম, আপনাকে মানা যাবে না, আপনাকে বলা লাগবে ইলাহিন নাস। ও দরদি মা বোনেরা, দুধ যদি তেমন খায়া নাও তারপরে আপনাকে তাড়া যাবে না, উনার হক আছে তাই খাইতেছে। আমাদের ভিতরে ধৈর্য কম তো, তাই না? আমাদের ভিতরে কি ধৈর্য কম? ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরতে বলেছেন। কেন ধৈর্য ধরবেন না? দেখেন মাটির পুরে আমরা কতই কুবাই, কতই আঁকা বানাই, কতই আগুন জ্বালাই, কত দেখেন আজাবাদি, তারপরে মাটি তোমার আমার পুরে রাগ করে না, করে নাকি? ও দরদি মা বোনেরা, মাটি যদি রাগ না করে, তোমাকে আমাকে তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে, নাকি দিয়ে বানাইছে? মাগো তোমাকে আমাকে আমার আল্লাহ মাটি দিয়ে বানাইছে। মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রথমে দিয়েছেন কি দিয়েছে গো মা? কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানির দ্বারা, মায়ের এক ফোঁটা নাপাক পানি, বাবার এক ফোঁটা নাপাক পানি গো মা, আমার আল্লাহ রক্তে পরিণত করে দেয়, তারপরে মানুষ সৃষ্টি করে দেয়। জোরে কোন ছোট্ট ছোট্ট কচি কচি